বন্ধুরা, এই পৃথিবীতে সবাই নিজেকে সব থেকে বেশি সুরক্ষিত তার নিজের বাড়িতে মনে করে। কিন্তু জানেন কি, বাড়ি তৈরি করার জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়। কিন্তু জানেন কি, আমাদের মানুষ ছাড়াও পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যে খুব সুন্দর বাড়ি তৈরি করতে পারে, যার মধ্যে একটি হচ্ছে পাখি। এই পাখি তাদের নিজেদের বাসা এমন সুন্দরভাবে তৈরি করে যে তা দেখে সত্যি প্রশংসা পায়, এবং তাদের শিল্পকলা অত্যন্ত সুন্দর। আজকের ভিডিওতে আমরা এমন কিছু পাখির বাসা দেখব যা দেখে সত্যি আপনি অবাক হয়ে যেতে বাধ্য হবেন। এদের এই বাসা তৈরি করার টেকনিক দেখে ভালো ভালো ইঞ্জিনিয়াররাও চমকে যেতে বাধ্য হয়। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু পাখির বাসা দেখাবো যা অত্যন্ত সুন্দর। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং শেষের ভিডিওগুলি তো আরও সুন্দর হতে চলেছে। প্রথমে আছে সোসাবাল উইভার বার্ড। বন্ধুরা, এই সোসাবাল উইভার বার্ড নাম এই জন্য রাখা হয়েছে যে তারা দল বেঁধে একসাথে বাসা তৈরি করে, এবং একটি বড় বাসাতে এদের প্রায় 5 থেকে 100টি গর্ত থাকে, বা এর মধ্যে প্রায় 400টির মতো পাখি একবারে থাকতেও পারে। এরা জমি থেকে ঘাস এবং গাছের ডালের মধ্যে বাসা তৈরি করে ঘাস দিয়ে। বন্ধুরা, কখনো কখনো এরা একটি গাছে 4 থেকে 5টি বাসা করতে পারে, এবং যদি বড় গাছ হয় তাহলে আরও বেশি বাসা তৈরি করে। বন্ধুরা, এই বাসা সত্যি অনেক বেশি বড় হয়ে থাকে, এবং কখনো কখনো তো চড়ুই পাখিরা এর বাসার মধ্যে বসবাস করে থাকে, এই পাখির বাসার মধ্যে। এবং এইটি দূর থেকে দেখতে মৌচাকের মতো লাগে অনেকটা। এইখানে দেখুন যে এই পোলের মাঝে এইরকম পাখির বাসা তো আমি এই প্রথম দেখলাম। বন্ধুরা, এবার আপনি কি এই রকম পাখির বাসা আগে কখনো দেখেছেন? তাহলে জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 6, হর্নগুড। বন্ধুরা, এই পাখিরা সাধারণত দল বেঁধে থাকতে পছন্দ করে, এবং এই পাখির বাসা জলের উপরে হয়, অর্থাৎ ফ্লোটেড হয়ে থাকে। বন্ধুরা, এই পাখির বাসা, বন্ধুরা ঠিকই শুনেছেন, জলের উপরেই তৈরি করে থাকে এদের বাসা এরা। বন্ধুরা, এরা সাধারণত কাঠ এবং ঘাস দিয়ে এই পাখির বাসাটি এরা তৈরি করে থাকে নিজেদের জন্য। ফলে এরা জলের মধ্যে ভেসে থাকে, এবং এই বাসা প্রায় 40 ফুট দূরে হয়ে থাকে ডাঙা থেকে। এই জলের মধ্যে হয়ে থাকার কারণে এদের বাসাটি অনেকটা ডাঙার মতো লাগে দূর থেকে। প্রজননের সময় যাতে এদের বাচ্চারা সুরক্ষিত থাকে, তাই জন্য এরা জলের মাঝখানে এদের বাসা তৈরি করে। কিন্তু কখনো কখনো ঝড়ের মধ্যে এই বাসাগুলি ডুবে যেতে পারে। আফ্রিকান জাকানা। বন্ধুরা, হর্নকুটের মতো এই পাখিরাও নিজেদের বাসা জলের উপর তৈরি করে থাকে। পাখিগুলি সাধারণত মাছ শিকার করে খেয়ে থাকে, এবং অনেক জলের উপর ঘাসযুক্ত জায়গায় এরা ডিম দেয়, এবং মা পাখি এই ডিম দিয়ে তারা উড়ে চলে যায়, আর তারা কখনো আসে না। এরপরে পুরুষ পাখিরা এই ডিমে তা দিতে থাকে। এরপর যখন তারা বাচ্চাগুলি হয়ে যায়, তখন তারা তাদের ডানার ভিতর সেই বাচ্চা পাখিগুলিকে ঢুকিয়ে নেয়, যাতে তারা সুরক্ষিত থাকে। এই একটি মহিলা পাখি বর্ষার সময় একটি পুরুষ পাখির কাছে 7 থেকে 8টা ডিম দিয়ে থাকে। এদের ডিম সোনালি রঙের হয়, এবং তার উপরে কালো কালো দাগ থাকে, যা দেখতে সত্যি অনেক সুন্দর। এবার আছে গ্রেট হর্নবিল। বন্ধুরা, এই গ্রেট হর্নবিলকে এশিয়ার সমস্ত অঞ্চলেই দেখা যায় প্রায়, এবং এরা বাসার জন্যে বড় বড় গাছকে বেছে নেয়। সেগুলি বাসা বানানোর জন্য গাছের সুড়ঙ্গকে ব্যবহার করে, এবং এই বাসাটির বাইরেটিকে কাদা দিয়ে ঢেকে দেয়, যাতে তারা সুরক্ষিত থাকে ভিতরে, এবং হাওয়া চলাচলের জন্য ছোট্ট একটি ফুটো থাকে। ডিম দেওয়ার পর মা হর্নবিল সেই বাসার ভিতরেই থাকে। এরা 3 মাস পর্যন্ত প্রায় বাসার ভিতরে থাকে, যতক্ষণ না পর্যন্ত বাচ্চাগুলি ঠিকঠাক হাঁটতে চলতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে। আর ততক্ষণ পর্যন্ত পুরুষ পাখিটি সেই মহিলা পাখি এবং তার বাচ্চাদের খেয়াল রাখে, খাবার আদান প্রদান করে সেই সুড়ঙ্গের মাধ্যমে। ভারতে এই পাখি খাওয়ার জন্য এবং ঔষধ তৈরি করার জন্য এদেরকে ব্যবহার করা হয়, বা এদেরকে শিকার করা হয়, যার কারণে এরা প্রায় আজ বিলুপ্তির পথে এসে দাঁড়িয়েছে। বন্ধুরা, আপনারা কি বলেন? এদেরও তো পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, তাই না? যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। নাম্বার 2, উডকিপার বার্ড। বন্ধুরা, এই উডকিপার বার্ড খুবই পরিচিত একটি পাখি, আর এরা তাদের ঠোঁট দিয়ে গাছে বারবার টোকর দিয়ে তাদের বাসা তৈরি করে তাদের থাকার জন্য। আর এদের ঠোঁট অত্যন্ত শক্ত এবং মজবুত হয়ে থাকে, যার কারণে এরা গাছের ছালকে সহজেই ভাঙতে পারে। জানেন, এই পাখিগুলো প্রায় 1 সেকেন্ডে 20 বার গাছে ঠোকর দিতে পারে। আর এই পাখিগুলি কোনো মরা গাছ বা কোনো জীবিত গাছের ফাঁপা অংশকে বেছে নেয়।
তাদের বাসা তৈরি করাবার জন্য। আর এরপর তারা তাদের ঠোঁটের মাধ্যমে ঠোকর মেরে মেরে সেই গাছটির মধ্যে সুড়ঙ্গ তৈরি করে এদের থাকার জন্য। এদের বাসার দেওয়াল নরম করার জন্য এরা এক ধরনের তরল পদার্থ ব্যবহার করে। বন্ধুরা, প্রায় 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগে একটি বাসা তৈরি করার জন্য এদের বাসা তৈরি হওয়ার পর মহিলা পাখি সেখানে ডিম দেয়। এরপর 7 থেকে 10 দিন পরে এদের ডিম ফুটে বাচ্চা বেরোয়। এরপরে মহিলা এবং পুরুষ উভয় পাখি মিলেই এদের বাচ্চাদের দেখাশোনা করে। এরপর আছে ইঞ্জিনিয়ার বার্ড। বন্ধুরা, এই পাখি সাধারণত সাউথ আফ্রিকায় দেখতে পাওয়া যায়। আর আপনারা এদের বাসা তৈরি করার কৌশল দেখলে অবাক হয়ে যাবেন। আর জানেন এই পাখির আসল নাম রুপস হর্নেরো। এমনকি জানেন এটি হচ্ছে আর্জেন্টিনার রাষ্ট্রীয় পাখি হিসেবে খ্যাতি। জানেন বন্ধুরা, এই পাখিরা ঘাস এবং কাদা দিয়ে এদের বাসা তৈরি করে। আর এই বাসা তৈরি করার জন্য এই মাটি এবং কাদা আনার জন্য, ঘাস আনার জন্য এদেরকে প্রায় হাজার হাজার বার ছুটে যেতে হয়। এবং এরা এতটাই কৌশলে এদের বাসা বানায় যে এই পাখির বাসার মধ্যে শুধু সেই পাখিগুলোই যেতে পারে, এছাড়া অন্য কোনো পাখি যেতে পারে না। মুখটা এতই ছোট হয়। জানেন এই পাখি একবার বাসা ব্যবহার করার পর এই বাসা আর তারা ব্যবহার করে না, তারা পরিত্যক্ত করে। এরপরে অন্য পাখিরা এসে এই বাসাটিকে ব্যবহার করতে পারে। তাহলে আজকে আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, এবং এরপরে যদি আরও নতুন নতুন মজাদার এরকম ভিডিও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর এখন নতুন নতুন মজাদার ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। কথা হবে আপনাদের সাথে আবার নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।